মা, তোমার বৌমাকে নিয়ে আমি একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। अच्छा। আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তোমার বৌমা খুব কান্নাকাটি করছে। যাচ্ছ যাও, কিন্তু তোমার শ্বশুর বাড়ির থেকে তো কেউ বললো না তোমাদের যাওয়ার কথা। তোমার ছেলে বউ তো কোনো দাওয়াত খেতে যাচ্ছে না যে তোমাকে ফোন দিয়ে বলতে হবে। আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই তাকে দেখতে যাচ্ছি। যাচ্ছ যাও, বউকে রেখে সন্ধ্যার আগে চলে আসবা। এত শ্বশুর বাড়ি থাকা ঠিক না। ওর মাকে দেখা হয়ে গেলে ওর বাড়ি থেকে কেউ একজন এসে বউকে দিয়ে যাবে। 2 দিন পর পর বাপের বাড়ি যাবে আর আমার ছেলেকে সাথে করে করে নিয়ে যাবে। কেন মা? আমি 2 দিন থাকলে ওখানে কি সমস্যা? আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমার শাশুড়ি আমি কি খাবো, আমি কি নিব সেদিকে সবসময় খেয়াল রাখে। আমার যত্নের কোনো ত্রুটি রাখে না। আর এখন সে অসুস্থ, আমি তার পাশে 2 দিন থাকলে কি অসুবিধা? তুমি যখন অসুস্থ হও তাদের মেয়ে তো ঠিকই তোমার সেবা যত্ন করে, সারাদিন তোমার সেবা করে। জামাইরা শ্বশুর বাড়ি গেলে সব শ্বশুরে এমন সেবা যত্ন করে, আর আমি ছেলে কষ্ট করে মানুষ করছি, বউ সেবা করবে না মানে? তাদের মেয়েকেও কিন্তু তারা কষ্ট করে মানুষ করছে। তুমি যেমন আমার একটা মা, তার মাও কিন্তু আমার আরেকটা মা। তোমার প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে, তার প্রতি কিছু হলেও আমার দায়িত্ব কর্তব্য আছে। আমি যদি তার মাকে মা না মনে করি, তাহলে সে কেন তোমাকে মা মনে করবে? একটা কথা মনে রাখবা মা, সম্মান নিতে হলে আগে সম্মান দিতে হয়। বড় হয়েছে, খুব বুঝদার হয়ে গেছে তাই না? আমার চোখের সামনে থেকে যা, আসছে আমাকে জ্ঞান দিতে।